আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইরিনস কিচেন থেকে আইরিন বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আয়ের মাছ ভুনা। তো চলুন দেখে নেই আমি আয়ের মাছ কীভাবে ভুনা করি। তো চলুন দেখে নিই আয়ের মাছ ভুনা করতে আমার কি কি দরকার। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আয়ের মাছ। তারপরে আমি নিয়ে নিয়েছি চাক করে কাটা আলু। কেউ চাইলে এটা অন্যরকমভাবেও কাটতে পারেন। নিয়ে নিয়েছি একটা টমেটো, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা দুইভাবে ব্যবহার করব, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। নিয়ে নিয়েছি রসুন, আদা, কাঁচামরিচ। তো চলুন আমি মশলাগুলোকে এবার বেটে নেই। এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন ও আদা নিয়ে নিব। নিয়ে নিব 2 চা চামচ জিরা, গোটা জিরা। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখন আমি এটাকে মাখিয়ে নিব। দেখুন আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি সেমভাবেই আলুটাকেও মাখিয়ে নিব। দেখুন আমার আলুটাও মাখানো হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ভেজে নিব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রেখে সেম কড়াইতেই আলুটাকে ভেজে নিব। দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রাখলাম। এখন আমি আর একটু পরিমাণ তেল দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব।
পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি, এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিব, দিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো লবণ। লবণটা আমাদের পরিমাপ করে দিতে হবে, কারণ আমরা মাছটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি এবং আলুতে লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিব 3-4 মিনিটের জন্য। তিন চার মিনিট পরে আমি আলুটাকে অ্যাড করে দিব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা হালকা সিদ্ধ হলে তারপর আমরা মাছ অ্যাড করব। তো দেখুন আমার আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও কষিয়ে নিব 1 মিনিটের জন্য। এখন আমি মাঝখান দিয়ে ভেঙে রাখা কাঁচা মরিচগুলো অ্যাড করে দিলাম। কাঁচা মরিচগুলো দেওয়ার কারণ ফ্লেভারের জন্য, টেস্টটা ভালো আসে এই জন্য। এখন আমি মাছটাকে আলতোভাবে মিশিয়ে নিব যাতে মাছটা ভেঙে না যায়। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এটাতেই আমার রান্না শেষ হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আমি মাছটা একটু ভোনা টাইপ করব, এই জন্য আমি পরিমাণে পানিটা অল্প ব্যবহার করলাম। কেউ যদি এর থেকে বেশি ঝোল রাখতে চান তো পানি আরও বেশি করে অ্যাড করতে পারেন। দেখুন এই পর্যায়ে কিন্তু চামচ ব্যবহার করে মাছটা নাড়াচাড়া করা যাবে না। ফ্রাই প্যানটা ধরে এভাবে একটু নাড়া দিয়ে দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে চামচ ব্যবহার করলে মাছটা ভেঙে যেতে পারে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে